তাপসময় মরুর রাত, এক হারানো ছেলের হেদায়তের গল্প। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আজকের গল্পটি এমন এক তরুণের কথা যে মরুভূমির কঠিন জীবন, অহংকার আর অন্ধকারের মাঝে হারিয়ে গিয়েছিল। দুনিয়ার মোহ তাকে এমনভাবে গ্রাস করেছিল যে সে আল্লাহকে ভুলে গিয়েছিল। কিন্তু এক অদ্ভুত রাত, এক রহস্যময় মানুষ আর আল্লাহর বিশেষ রহমত তাকে বদলে দিল চিরতরে। বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে, এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ইসলামিক গল্প প্রকাশের জন্য বড় অনুপ্রেরণা। আরবের বিস্তীর্ণ মরুভূমি, বালিয়াড়ির ঢেউ, আকাশে ধুলো জমা হওয়া। সেই মরুর বুকে বসবাস করত হারিস নামে এক তরুণ। তার বয়স মাত্র ২০-২১, কিন্তু অহংকার, ক্ষমতা, দম্ভ এসব ছিল তার জীবনের অংশ। সে একটি বড় গোত্রার ধনী ব্যক্তির সন্তান। বালক বয়স থেকে সে শুনে এসেছে, আমরা শক্তিশালী, আমাদের মতো আর কেউ নেই। আর সে বিশ্বাসও করত তাই। আল্লাহ, নবী, ঈমান এসব বিষয় তার মন ছুঁয়ে যেত না। সে মনে করত জীবন তো শুধু ভোগবিলাসের জন্য। সে একদল বন্ধুর সঙ্গে প্রতিদিন উটের রেস করত, ঝুঁকিপূর্ণ খেলা খেলত, রাতভর আড্ডা দিত, অনর্থক হাসত। মায়ের নিষেধ, বাবার উপদেশ, কারোর কথাই তার কাছে মূল্যহীন। একদিন সে সিদ্ধান্ত নিল, আজ আমি একা মরুর গভীরে যাব, দেখে আসব কার শক্তি বেশি, মরু না আমি। কারোর কথা না শুনে এক উট নিয়ে বেরিয়ে পড়ল। কিন্তু সে ভুলে গিয়েছিল, মরু কারো সঙ্গে খেলতে আসে না। দুপুরের কাঠফাটা রোদ, তপ্ত বাতাস যেন আগুনের শিখা। হারিস প্রথমে এগোচ্ছিল হাসি মুখে, এ তো কিছুই না। কিন্তু রোদ বাড়তেই, বাতাস দিক হারাতে শুরু করতেই তার দম্ভ ভেঙে গেল। হঠাৎ এক শক্তিশালী বালু ঝড় উঠল। দূরে কিছুই দেখা যাচ্ছে না। উট ভয় পেয়ে দৌড়াতে লাগল। হারিস তাকে নিয়ন্ত্রণ করতে পারল না। হঠাৎ উট পড়ে গেল। সে ছিটকে দূরে গিয়ে পড়ল। তার মুখ, চোখ, নাক সব বালুতে ঢেকে গেল। সে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল, কিন্তু চারপাশে একটাই রং, হলুদ আর ধুলো। সে বুঝল, আমি পথ হারিয়েছি। তার সেই অহংকার ভেঙে খান খান হয়ে গেল। পানি নেই, খাবার নেই, উট নেই, আকাশে কালো ঝড়, নিচে অতপ্ত বালু। হারিস প্রথমবারের মতো আল্লাহর কথা মনে করল, কিন্তু তবু সে বলল, আল্লাহ, আমি তো কখনো দোয়া করিনি, আমার দোয়া কি কবুল হবে? সে মাথা নিচু করে কান্না করল। তার চোখের জল বালুতে পড়ে শুকিয়ে গেল। সে বুঝল, দুনিয়ার ক্ষমতা মরুর কোলে কিছুই নয়। ঝড় থামতে থামতে রাত নেমে এলো। চাঁদের আলো মরুর বুক জুড়ে ছড়িয়ে গেল। হারিস মাটিতে পড়েছিল প্রায় অচেতন। হঠাৎ সে অনুভব করল, তার মুখে কেউ পানি ছেটাচ্ছে। সে চোখ খুলে দেখল, ২ হাত ভরা পানি নিয়ে দাঁড়িয়ে আছেন একজন অচেনা মানুষ। গায়ের পোশাক সাধারণ, কিন্তু মুখে নূরের আলো, চোখে গভীর মায়া, স্বরে অবিশ্বাস্য কোমলতা। তিনি বললেন, ওঠো, পানি খাও, আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন। হারিস বিস্মিত হয়ে তাকিয়ে রইল। মানুষটি পাকে পানি পান করালেন। তারপর বললেন, এই মরুর সৃষ্টিকর্তা যিনি, তিনিই তোমাকে বাঁচিয়েছেন। তুমি কখনো তার দিকে ফিরেছ? হারিস মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল, না, আমি কখনো আল্লাহকে খুঁজিনি। অপরিচিত ব্যক্তিটি শান্ত কণ্ঠে বললেন, তাহলে আজই শুরু করো। আল্লাহ সেই বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করেন, যে হারিয়ে গিয়ে আবার ফিরে আসে। সেদিন সেই মানুষটি তার পাশে পুরো রাত কাটালেন। পানি দিলেন, খাবার দিলেন, তাকে সান্ত্বনা দিলেন। হারিস অনুভব করল, তার হৃদয় নরম হয়ে যাচ্ছে। ভোরের নরম আলোয় মরু জেগে উঠল। হারিস শক্তি ফিরে পেল। সে বলল, আপনি এত সাহায্য করলেন, আপনার নাম জানতে পারি? মানুষটি মৃদু হেসে বললেন, আমি একজন পথচারী, মানুষকে পথ দেখানোই আমার কাজ। হারিসের মনে কেমন ধাক্কা লাগল। মনে হল, এই মানুষটির মাঝে অদ্ভুত এক প্রশান্তি আছে। তারপর সে বললেন, একদিন তুমি সত্যের পথে আসবে। সেদিন বুঝবে, আজকের এই রাত তোমার জন্য ছিল আল্লাহর বিশেষ রহমত। হারিস বলল, আপনি আমাকে ছেড়ে যাবেন? তিনি উত্তরে বললেন, যে হৃদয় আল্লাহর দিকে ফিরে যায়
তাকে কখনো একা ফেলে রাখা হয় না। এ কথা বলে সে ধীরে ধীরে বালিয়াড়ির পেছনে অদৃশ্য হয়ে গেলেন। হারিস চোখ মুছল। তার মন ভরে গেল নতুন আলোয়। হারিস বাড়ি ফিরে এলো। যে ছেলে অহংকারে ভরা ছিল সে এখন শান্ত, নরম, নম্র। সে মাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। তারপর সে বলল, আমি আর আগের মতো থাকব না, আমি আল্লাহর দিকে ফিরতে চাই। সে 5 ওয়াক্ত নামাজ শুরু করল, অসহায়দের খাবার দিতে লাগল, গরিবদের পাশে দাঁড়াতে লাগল। একদিন এক আলেমকে এসে মরুর সেই রাতের মানুষের কথা বলল। আলেম শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেটা, সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নেক বান্দা। কখনো কখনো আল্লাহ তার বিশেষ দোস্তের মাধ্যমে মানুষের জীবন বদলে দেন। হারিস বুঝল, আল্লাহ তাকে ভালোবেসেই ফিরিয়ে নিয়েছেন। তার সেই রাত তার পুরো জীবন বদলে দিয়েছিল। একদিন হারিস মসজিদে বসে একজন সাহাবীর মুখে শুনল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে ভুল করে কিন্তু সঙ্গে সঙ্গে তার দিকে ফিরে আসে। এ কথা শুনে তার চোখ ভেজে গেল। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি আমাকে মরুর মৃত্যু থেকে বাঁচিয়েছ আর অন্ধকার থেকে আলোতে মেছ। আমি যেন কখনো তোমার পথ না হারাই। বন্ধুরা, যে মরুর বুকে হারিয়ে গিয়েছিল, আল্লাহ তাকে ফিরিয়ে নেন। আমরা কেউ হারিয়ে গেলে আল্লাহ আমাদের জন্য তেমনই দরজা খোলা রাখেন। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে, এসআর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ইসলামিক গল্প প্রকাশের জন্য বড় অনুপ্রেরণা।